ভুল আমল আমাদের সমাজে মার্কেট পেয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু তার সাথে অনেকাংশেই আমার নবীর কোনো সিগনেচার মেলে না। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত আমল সমূহ যেগুলোর সাথে আমার নবীর আমলের কোনো সম্পর্ক নাই, হজম করতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের বলতে হবে কার কারণে? আল্লাহর কারণে। কার কারণে? দিনের কারণে বলতে হবে। কারণ বিচারের মাঠে একটা মানুষ যদি গিয়ে বলে আমি 50 বছর নামাজ পড়ছি ইমামের পিছনে, ইমাম কোনোদিন জানতেই দেয় নাই যে তাবিজ কবজ দিলে শিরিক হয়, এখন কি করবেন বলেন? তার মানে কোনো না কোনো দিন তাদের কান পর্যন্ত পৌঁছানো উচিত কোনটা ভালো কোনটা মন্দ। বোঝা যাচ্ছে কিনা? পৃথিবীতে কিছু পাপ আছে যেটা মহাপাপ, বড় পাপ, গুনাহে কাবিরা, অনেক বড় পাপ, কিন্তু সেই পাপের শাস্তি প্রথমে আল্লাহ জাহান্নাম বলে নাই, প্রথমে বলছে শাস্তি, তারপর জাহান্নাম। কেউ যদি চুরি করে, অনেক বড় কাজ করছে, মহৎ কাজ না খারাপ কাজ, এই খারাপ কাজ করার পরেও আপনি তাকে জাহান্নামী বলতে পারতেছেন না, কারণ হাত কাটার একটা বিধান আগে জমিনে আছে। কেউ যদি চোখ তোলে, চোখের বদলে চোখ তোলার শরীয়তে বিধান আছে, প্রথমে জাহান্নামের কথা নাই। কেউ যদি জমিনে জেনা করে, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে ভয়াবহ বড় পাপ, শিরকের পরে যে সিরিয়াল, তার ভিতরে প্রথম সিরিয়ালে হলো জেনা, ব্যভিচার। এই জেনাকারীর মুহূর্তের ভিতরে জাহান্নামের আলোচনা আল্লাহ করেন এই কোরআন হাদিসে। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন নাই। আছে কি? যদি অবিবাহিত হয় তাহলে তোমরা 100 লাঠি মন মতো পিটাও, যাকে দিয়ে কে দিয়ে পিটাও না, একটা নিরপেক্ষ লোককে দিয়ে মারো, যাতে কোনো দয়ামা না আনে, মন মতো পিটাবে 100 লাঠি। এরপরে 1 বছরের জন্য জেলে ভরে দাও। জাহান্নামে যাবে কি যাবে না এ ব্যাপারে কোনো আলোচনা নেই, আল্লাহ দিয়ে যাবে, নাইলে না, তওবার ব্যবস্থা আছে। আর বিবাহিত যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে বাঁচার পথ নাই, কিন্তু সে বেঈমান কাফের না, তার বাঁচার পথ আছে, আল্লাহ তওবা করলে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, সাইড থেকে ঢেল কাটকে ইট পাথর যাই পান, মুখ চোখ মারিয়ে একেবারে ভেঙে দেওয়া লাগবে, ধ্বংস, একবারে মেরে দিতে হবে। শাস্তি কম না বেশি? এত বড় কঠিন শাস্তি হওয়ার পরেও আল্লাহ জাহান্নাম দিয়ে শুরু করে নাই, বলছে শাস্তি আগে তারপর কথা। আর ধর্মের ভিতরে একটা পাপ আছে, যে পাপের নাম আরবিতে বলা হয় হলো বিদআহ। কি বলছে বলেন একটু? মুরব্বিরা বুঝতেছেন আমার কথা? এই দুনিয়াতে একটা পাপ আছে, যেই পাপের নাম হলো বিদআত। যেই পাপ করার পরে আল্লাহ বলে নাই যে প্রথমে ধরে তাকে 2-4টা থাপ্পড় দাও, তা নাই। প্রথমে তাকে ধরে কানের উপরে 10টা পিটাও নাই, প্রথমে তার মাথার উপরে লাঠি দিয়ে পিটানি দাও, কিচ্ছু নাই। ডাইরেক্ট বলা আছে কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ধর্মের নামে, ইবাদতের নামে যা কিছু মানুষ আবিষ্কার করবে, ইতিপূর্বে ছিল না, ওই আমলটার নামই হলো বেদাত। প্রত্যেক বেদাতি গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির চূড়ান্ত শাস্তি জাহান্নাম। মাঝখানে কোনো শাস্তি পাইছেন নাকি? সোজা কি বলেন তো দেখি? জাহান্নাম। আর দুনিয়াতে একটা লাভ আছে, লাভটা হলো বিদআত মিশ্রিত কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না, আল্লাহ কবুল করবে না। ভাষা বোঝেন তো? এটা কি ছোট লাভ না বড় লাভ? দুনিয়াতে তার ইবাদত কবুল হবে না, আর মরার পরে আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার কপাল তার হবে না। কি ছোট পাপী না বড় পাপী? তো এই পাপীর ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে আমি আমার রবের নামে একটু তাকবীর দিয়ে দেখি সংখ্যায় যারাই আছেন, কিন্তু এনার্জি লেভেলটা কেমন আছে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি লিল্লাহি তাকবীর বলার চেষ্টা করবেন, নারায়ে না। যদিও নারায়ে তাকবীর শব্দটা ভালো মন্দ না, অর্থ খারাপ না, কিন্তু আমরা যে যাকে বলি নারায়ে, এর কোনো অর্থ নাই। এর মানে হলো জাহান্নাম বড় হোক, আগুন আরো জ্বলুক, আগুন তুমি বড়। নার মানে কি? এই জন্য আমরা সন্দেহে যাব না। আমরা যখন তাকবীর দেওয়ার প্রয়োজন আমরা বলবো লিল্লাহি তাকবীর, ডাইরেক্ট আমার রবের নামে তাকবীর দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আমি কিন্তু মাহফিলে ওঠার পরপরই আমি একটা জিনিস প্রমাণ করছি। এই কদমডাঙ্গা, আটঘরিয়া সহ
পাবনা জেলাতে সবচাইতে রমরমা মার্কেট হলো মিলাদের, দরুদের কোনো দাম নাই। বুঝে দিচ্ছেন নাকি? তো সমাজে বহু কিছু নাম করে ফেলছে, প্রসিদ্ধি লাভ করে ফেলেছে, কিন্তু সেটা রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। এভাবে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটু বোঝাই আপনাকে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই হাদিসটা যিনি বর্ণনা করতেছেন তার নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নাম শুনেছেন? আল্লাহর এই মাটির উপরে সবচাইতে মহিলা শিক্ষিতা মহিলার নাম হলো আম্মাজান আয়েশা। এর থেকে দামি শিক্ষিত মহিলা পৃথিবীতে নেই। তিনি বলতেছে, কেউ কোন আমল করলো, যেই আমল আমার নবীর থেকে প্রমাণ পাওয়া যায় না, তা যত ভালোই দেখা যাক না কেন, তা বাতিল বাতিল বাতিল, প্রত্যাখ্যাত। এখন আমি আজকে বক্তব্য দেব সবার সামনে, প্রত্যেকটা মুরব্বীর মনে হবে যে উঠে চলে যায়, খালি ঘাড় দ্বারা কথা বলে, আমাদের কোন আমল মেলে না, সবই উল্টা বলে গেল। আপনি আগেই রাগ না করে আমাকে ঠেকানোর জন্য আপনি একটু চেষ্টা করেন যে এর বিপরীতে আপনি কোনো দলিল দিতে পারেন কিনা। যদি না পারেন তাহলে মেনে নিবেন, আর যদি পারেন তাহলে আমি সংশোধন হয়ে নেব ইনশাআল্লাহ। মুসলমানদের একটা বৈশিষ্ট্য বলে রাখি বক্তব্যের শুরুতে, ভালো শ্রোতার বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, আল্লাহর কথা শুনবে আর বলবে আমি মেনে নিলাম। আর যারা মুনাফিক তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম তবে মানব না। আপনারা কি শুনবেন, মানবেন না শুনবেন, মানবেন না? মানবেন। সত্যি করে বলেন তো দেখি, জবাব আপনারা দিবেন। যেই যেই হুজুরদের আপনারা চেনেন, যেই যেই আলেমদের আপনারা চেনেন, যেই যেই বক্তাদেরকে আপনারা চেনেন, যেই যেই ইমামদেরকে আপনারা চেনেন, তার কাছাকাছি ওঠা বসা করেছেন, এদের ভিতরে জর্দা দিয়ে পান খাওয়া হুজুরের সংখ্যা কম না বেশি? বুঝে শুনে বলবেন, আমি কিন্তু দায়িত্ব নিতে পারবো না, আপনি বলছেন। তাহলে বেশিরভাগ মানুষ জর্দাটাকে হালাল পণ্য বানায় নিয়েছে, নইলে হুজুর মানুষটা হারাম খাবে না, উনি হালাল মনে করেই খায়। একটা লোক যদি প্রতিদিন তার মাকে আর আব্বাকে কষ্ট দেয়, গালাগালি করে, লোকজন যখন ধরে যে তুমি বাপ মাকে কষ্ট দিচ্ছ কেন, তখন যদি সে বলে আরে এটা আমার মুখের কথা, ভিতরে ভিতরে বাপ মাকে খুবই ভালোবাসো, তখন সাইড থেকে কাঁচা কঞ্চি অথবা গরুর লাঠি তুলে আধা ঘন্টা একটানা পিটাতে হবে আর বলতে হবে আরে উপর দিয়ে মনে হচ্ছে পিটাচ্ছি, ভিতর দিয়ে তোমার জন্য আমার খুবই ভালোবাসা। বুঝতেছেন না? একটা লোক বলতেছে আমি আমার নবীকে খুব ভালোবাসি, কিন্তু দাঁড়িয়ে রাখে না। একটা লোক বলতেছে আমার রাসূলের নাম শুনলে আত্মা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ফজরের নামাজ পড়ে না। এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা হলে ইয়ার্কি ঠাট্টা করতেছে। তো যেই হুজুর জর্দা দিয়ে পান খায়, এটা হারাম মনে করে খায় না হালাল মনে করে খায়? হালাল মনে করে খায়। হারাম মনে করে খাবে কেন? হুজুর মানুষ হারাম খাবে কেন? এই হুজুরকে যদি বলেন যে ওই লোকটাকে একটা গালি দান দিবে না, অমুকের মাথায় একটা বাড়ি দান দিবে না, 1 টাকা সুদ খান জীবন থাকতে খাবে না, এত বড় ভালো মানুষের মুখে সবসময় হাকিমপুর জর্দা ঢোকে আর বের হয়, বোঝা গেল লোকটা হারাম মনে করে খায় না, এটাকে হালাল মনে করে খায়। আর আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি হালাল খাদ্য না হারাম খাদ্য? তাহলে বোঝা গেল সমাজে বহু হারাম প্রতিষ্ঠিত হয়ে গেছে হালালের মতো। সেজন্য নতুন মাঠে বক্তব্য দিতে গিয়ে আমরা বলি যে আমরা কি জনগণের আলোকে ওয়াজ করবো না কোরআন হাদিসের আলোকে ওয়াজ করবো? জনগণের আলোকে ওয়াজ করলে জনগণের কোনো ব্যথা লাগে না, কেউ কিছু ঠিকও পায় না, সবাই বলে আল্লাহু আকবার। আর ইসলামের আলোকে ওয়াজ করলে একদল অনুসারী বলে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। তো এভাবে আমি ধারাবাহিক ভাবে একটা করে ভুল ধরায় দেব, আপনি আমার ভুল ধরায় দেবেন, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। মদখোর মদ ছেড়ে দিয়েছে আয়াত নাজিল হওয়ার পরে, জেনাখোর জেনা ছেড়ে দিয়েছে রাসূলের দিকে তাকানোর পরে, বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দেয় নাই, শুধু ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের ভুলগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। বহু সাক্ষী আছে এই মঞ্চ থেকে, আমরাও আমাদের ভুলকে সংশোধন করে বাড়ি যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো। এতদিন কি চলতো, কোন হুজুর কি বলেছে এটা বলে আপনি খবরদার এমন কোন মন্তব্য করবেন না যেই মন্তব্য কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল, কি নাম বলতে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম,
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কুরআন মাজিদে আল্লাহ বলতেছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈল, যেই ব্যাপারে তোমার ইলম নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে মন্তব্য করো না। বুঝেন না মনে হয়? যেই ব্যাপারে তোমার ইলম নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে কি করো না। আপনাদের এলাকায় এমন কিছু লোক পাওয়া যায় কিনা মাঝে মধ্যে বলে, আরে রাখো তো তোমার হাদিস, রাখো তো তোমার সহিহ হাদিস, বলে কিনা? এটা কি ইলম দিয়ে বলছে না শয়তানের পক্ষ থেকে বলছে? ইলম দিয়ে বলতে পারবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ তোমার চোখ, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে তুমি কিসের ভিত্তিতে মন্তব্য করেছিলে। তাহলে বোঝা গেল শরীয়ত এমন একটা জিনিস যে আমি মন মতো করে মন্তব্য করতে পারবো না। বুঝেছেন কথা? শরীয়ত কাকে বলে? আমি কিন্তু বক্তব্য শুরু করার পূর্বে অনেক কিছু বলে আপনাকে একটা পর্দায় নিচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন যে আমি আসলে বলতে চাচ্ছি কি। গেলাস আছে নাকি? ওই মগটা দেন আমার কাছে। এমনিতে দেন, এমনি কোনো কারণ ছাড়াই। এইটা মনে করেন এক মগ শরবত। কি বলছি? আল্লাহর রাসূলের কাছে শরবত পেশ করলো। রাসূলের কাছে মেহমানদাররা পেশ করতে পারে না? রাসূলের কাছে এক মগ ভরে, এক জগ ভরে, বড় একটা গ্লাস ভরে দেশে শরবত। কি? তো রাসূলের একটা চিরতালিত সুন্নাহ ছিল, উনি একটু সামান্য মুখে দিয়ে বাকিটা তার সাহাবীদেরকে দিয়ে দিত। তো একদিন আমার নবীর সামনে শরবত এসেছে, শরবত একটু মুখে দেওয়ার পরে তিনি দেখে যে ডান দিকে হয়েছে ছোট ছোট সাহাবী, বাচ্চা লোক, বাচ্চারা, আর বাম দিকে আছে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো বড় বড় সিনিয়র জান্নাতের প্রথম কাতারের সাহাবীরা। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে আমি একটু আদর দেখাই, আমি একটু আবু বকরের হাতে দেই বা বড় সাহাবীদের হাতে আমার এই শরবতের অবশিষ্টটুকু দেব। এই জন্যই বাচ্চাদের কাছে অনুমতি দিচ্ছে, তোমরা কি আমাকে এই অনুমতি দেবে যে আমি আমার শরবতের অবশিষ্টটুকু আমি বাম দিক থেকে শুরু করবো আগে? মুসলমান, শরীয়ত এমন একটা জিনিস, বাচ্চা মানুষের কাছে দুনিয়ার সবচেয়ে ভদ্রলোক, তার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনুমতি চাচ্ছে, আমি কি বাম দিক থেকে দিতে পারি? কারণ তার উপরে যে জিবরাইল ওহী নাযিল করেছে, জিবরাইল বলেছে, হে নবী, খবরদার মরা পর্যন্ত কোনো জিনিস ডান দিক থেকে শুরু করবেন না, বাম দিক থেকে শুরু করবেন না, ডান দিক থেকে শুরু করবেন। ভালো জিনিস কোন দিক থেকে শুরু করবেন? ডান দিক থেকে। তো নবী মনে করলেন যে আমি জিজ্ঞাসা করে দেখি ওরা অনুমতি দেয় কিনা। বাচ্চারা অনুমতি দিল না। বাচ্চারা নবীর কাছ থেকে গিলাসটা নিয়ে বলতেছে, দেন, আমাদের কাছে দেন, আমরা অনুমতি দেব না আল্লাহর নবীর হাতের অবশিষ্ট শরবত খাওয়ার ব্যাপারে, আমরা আমাদেরকে প্রাধান্য দেব, ওদেরকে দেব না। তাই বলে তারা নিজেরা শুরু করে দিয়েছে খাওয়া। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে বাঁচালেন, আমি যদি বাম দিক থেকে শুরু করতাম তাহলে আমি শরীয়ত মানলাম না, আমি নিজেই শরীয়ত লঙ্ঘন করলাম, আমার খুব উপকার হলো, আমি বাচ্চাদের হাতে দিয়ে দিলাম, ডান দিক থেকে দিলাম, বাম দিক থেকে দিলাম না। ও মুসলমান, শরীয়তের কাছে আল্লাহর নবী নিজেও জিম্মি। তিনি নিজেও টয়লেটে ঢোকার সময় ডান পা দিতে পারেন না, তার হাত পা বাঁধা শরীয়তে, তিনি বাম পা দিতে বাধ্য। আল্লাহর নবীর উপরে শরীয়ত নাজিল হয়েছে, ওহী এসেছে, জীবনে কোনোদিন স্ত্রী সহবাসের পূর্বে তার মন মতো দোয়া পড়ে নাই, আল্লাহ যেটা পড়তে বলেছেন সেটাই করেছেন। জীবনে কোনোদিন আল্লাহর নবী বাম পা মসজিদে আগে প্রবেশ করেন নাই, ডান পাটাই আগে দিয়েছেন, কেননা শরীয়তের কাছে তিনি জিম্মি। তিনি নিজেও ইসলামের শরীয়তের বাইরের কেউ না, সারাটা জীবন নিয়ম মেনে তিনি চলেছেন। আমি কে বানায় বলছি কিনা বলেন? শরীয়ত কারণ মন মতো চলবে না। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার, যেই ব্যাপারে তোমার ইলম নাই সেই ব্যাপারে কোনো মন্তব্য করো না। এবার আপনাকে বোঝাই, আমরা হর সময় হাজ তামরার মুখ দিয়ে অনেক কথা বের করে ফেলি যেটা ইসলাম মনে করি, অর্থ ইসলাম না। আছে কিনা বলেন? দেখবেন যে মাঝে মধ্যে আমরা বলি খোদা হাফেজ, আবার দেখা হবে, বলেন কিনা?
বলেন না, বলে বলে কি বলেন? খুদা হাফেজ আবার খোদা কিনা? খোদা বলে কোন শব্দ আমার আল্লাহর কাছে যায় না। কেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর রয়েছে অগণিত সুন্দর সুন্দর সিফাতি নাম, যেগুলো তোমরা ধরে ধরে আমাকে ডাকো। রহমান বলো, রাজ্জাক বলো, মালিক বলো, খালিক বলো, মুতাকাব্বির বলো, মুহাইমিন বলো, আজিজুল বলো, রহিম বলো, রহমান বলো। দুনিয়ার নাম আমার রয়েছে প্রায় ৯৯টা নাম কোরআন মাজিদে উল্লেখ করার পরেও আমরা বাঙালি একটাও পছন্দ না করে বইয়ের ভিতরে ঢোকায় দিলাম, ও খোদা ক্ষমা করে দাও। খোদাকে, খোদাকে আরবিতে খোদা বানানি হয় না, অথচ খোদার মার্কেট হয়ে গেছে আমাদের বইপত্র পর্যন্ত। এভাবে আমি ধারাবাহিকভাবে আপনাকে বোঝাবো, বহু কিছু আমরা ধর্ম মনে করে চালায় দিচ্ছি, অথচ তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এইবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলেছেন কিভাবে? একটু তাকান আমার দিকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো। এটাই ইসলাম। রাসূলকে মান্য করাই ইসলাম, তার বিরোধিতা করাটাই হলো কুফর, শিরক। এটাই হলো বাস্তব কথা। এবার সবাই কি প্রস্তুত আছেন? আমি এখন বিদআতের ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার মনটা ভরে যাবে যে আমার কথা সহ্য করতে না পেরে কোনো ভাই যদি বলে যে আপনার ভুল যাচ্ছে, এই দেখেন দলিল, ওই দলিলটা আমি মেনে নেব, এই মঞ্চ আমি ওয়াদা করলাম। আর তারপরেও যদি আমি ভুল স্বীকার না করি, আমাকে গাছের সাথে বাঁধে রাখবেন, এর থেকে বড় কথা হয় না। তবে প্রতিটা কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, বিদআত কত ভয়ঙ্কর পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মত কোথায়? হঠাৎ করে তার একদল উম্মতকে তার কাছাকাছি আসার পরেও তার ঘাট ধরে ঘোড়ায় নিয়ে যাবে ফেরেশতারা। আমার নবী বললেন যে দাঁড়াও, আমি তাদের সাথে কথা বলবো, তাদের অন্যায়টা কি। অথচ তিনি সবচেয়ে দয়ার নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন যে দাঁড়াও, তখন নবী জানতেন যে ফেরেশতারা যেহেতু তাদেরকে ঘোড়ায় নিয়ে যাচ্ছে, এমনি এমনি তো নিচ্ছে না, আসলে তারা পানি খাওয়ার হকদার না জন্যই তো নিয়ে যাচ্ছে। আপনারা কি বলেন? এরপরেও নবী ডাকলেন যে দাঁড়াও দাঁড়াও, ওদের অন্যায়টাকে আমি শুনবো। আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি যদি কেউ একটু খায়, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর গলা শুকাবে না। বলেন সুবহানাল্লাহ। এই পানি আমি খেতে দেব, আমার মনে বড় আশা, আমার উম্মতের অন্যায়টা কি। তখন বলা হবে আপনার মৃত্যুর পরে ওরা জিনা করেছে। কি বলেন? সেটা বলবে? হ্যাঁ নবী, আপনার মৃত্যুর পরে তারা মানুষ হত্যা করেছে, কথা বলবে। আপনার মৃত্যুর পরে তারা পাথর দিয়ে মানুষ হত্যা করেছে, আপন মায়ের পেটের ভাইয়ের জীবন্ত চোখ টান দিয়ে তুলে ফেলেছে, কথা বলবে। বড় বড় পাপের নাম না নিয়ে বলবে লিমান বাদদালা দীনি। হে নবী, আপনার মরার পরে তারা বেদাত করছে, মানে দিনকে পরিবর্তন করছে। যেই দয়ার নবী বললেন যে ওদের অন্যায়টাকে আমি শুনবো, আমার কাছে পেশ করা হোক, যেই প্রশ্ন এসেছে দিনের ব্যাপারে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একবারে পুরা উল্টা মন্তব্য করে বললেন সফকান সফকান, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। কারণ বিদআত করা মানে শরীয়ত ধ্বংস করা, দিন ধ্বংস করা। যখন দিনের ব্যাপারে প্রশ্ন আসছে, এক সেকেন্ডের জন্য নবী দেরি না করে বললেন সফকান সফকান, বুখারীর হাদিস, দূর হও, সরে যাও, তুমি আমার উম্মত না, তোমার পানি খাওয়ার অধিকার নাই। আমি কে বানায় বলছি কিনা বলেন? তাহলে এবার বলেন যে বিদআত কি ছোট পাপ না বড় পাপ? আপনাদেরকে কিছু বিষয় বলি, প্রথমটা থেকে শুরু করি। আজকের এই মাহফিলের শুরুতে কিছু বক্তা বলেছে অথবা বলবে, অথবা আমিও যদি বলতাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথা বলে যদি আমি চা খাতাম, পুরা চা শেষ হয়ে যেত, তবু আপনারা বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা। এই কথা যদি আল্লাহর নবীকে অপমান করা না হয়, তাহলে আমি মিথ্যুক।
কোন ভালো মানুষের বাচ্চা কোরআন হাদিস পড়তে গিয়ে কোন ইমাম যদি তাদের কলমে এই মিলাদের কথা লিখে ফেলে আর বলে যে কথা আল্লাহর নবী অথবা তার কোন সাহাবী জীবনে একদিন মুখ দিয়ে উচ্চারণ করে সেটা যদি প্রমাণ হয়, তাহলে আমি পরবর্তী বছর এসে কান ধরে এই কদম ডাঙা সে ক্ষমা চাই দেবো। আর আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হলে ইবলিস শয়তান। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, এই মিলাদটা যিনি আবিষ্কার করেছেন তিনি ইবলিস শয়তান। এটা সিটি গোল্ডের মতো চকচক করে, তার মার্কেট ভালো, বাজার ভালো। ছোটবেলায় মিলাদ হয়তো বাতাসা দিয়ে, এরপরে লোক কমে গেল, তখন আসলো আপনার হলো কি বলে পায়েস দিয়ে, এরপরে খিচুড়ি, এখন মারে গরু। হুজুরের 1000 টাকা, হুজুরের কণ্ঠ আবার মিষ্টি হতে হবে, একেবারে জোশ থাকতে হবে, লোকজন দিয়ে আগরবাতি সুরমা দিয়ে অনেক আয়োজন করে এটাকে ইবলিস প্রতিষ্ঠিত রেখেছে। কারণ এইটা পড়লে যাবে জাহান্নাম, আর দরুদ পড়লে পাবে ক্ষমা, যাবে জান্নাত। এই জন্য ইবলিস চায় না যে সমাজে দরুদ প্রতিষ্ঠিত থাকুক, সে চায় হলো মিলাদ প্রতিষ্ঠিত হোক। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার বাচ্চারা, তোমরা আমাকে অনুমতি দাও, বাম পাশে আছে বড় বড় জান্নাতি সাহাবী সিনিয়র, আমি তাদের দিক থেকে আগে শুরু করি। অনুমতি কি দিছিল বলেন? অনুমতি দেয় নাই, কারণ তারা ভয় পাচ্ছিল আমার নবী যদি আজকে বাম দিক থেকে শরবত দেয় তাহলে শরীয়ত উল্টা হয়ে যাবে। জীবনে কোনোদিন শরীয়ত উল্টা হবে না, যা বলবে তাই থাকবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিন পরিপূর্ণ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর কোন দিন কোন ওহী নাযিল হবে না। তার মানে আরো ভালো হয়েছে, খারাপ হয় নাই। মানে আমরা এমন কোন বিপদে পড়ব না যেই বিপদের সমাধান দেওয়ার জন্য আলাদা করে ফেরেশতা এসে আমাদের নাযিল করে ওহী দিতে হয়। আল্লাহর নবী থাকতে যেমন বিধান ছিল কিয়ামত পর্যন্ত একই থাকবে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিন পরিবর্তনকারীর শাস্তি বড় কঠিন। নবী বলেছেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বিদআত করে, বিদআতিকে সহযোগিতা করে, তার প্রতি আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত, যে বিদআত করে, বিদআতিকে সহযোগিতা করে। কোন শয়তান বলেছে মা বোনদের নামাজ আর পুরুষদের নামাজের পার্থক্য 14টা, সেই অসভ্য ধর্মকে বিকৃত করেছে। আল্লাহর নবী বলেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3। আমার নবী জীবনেও কোনোদিন বলে নাই, ও পুরুষ সাহাবীরা তোমরা আমি নবীর মতো নামাজ পড়ো, আর মহিলারা আয়েশার মতো নামাজ পড়ো। কেননা আল্লাহর মাটির উপরে সবচেয়ে শিক্ষিত মহিলার নাম হলো আয়েশা। জীবনেও কোনোদিন বলে নাই। আল্লাহর নবী বলেছে, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। মহিলা মানুষের রুকুর সাথে আমাদের রুকু মেলে না, সেজদার সাথে সেজদা মেলে না, হাত বাঁধার সাথে হাত বাঁধা মেলে না, কোনো কিছু মেলে না। এ জানি শয়তানি করে বলে দিয়েছে, হালকা একটু মাথা একটু নাড়াচাড়া করলে রুকু হয়ে যাবে, সেজদায় যখন যাবে একেবারে হাত পা বিছায় দেবে, নামাজে যখন দাঁড়াবে 2 পা জমা ধরে দাঁড়াবে। এই সমস্ত কথা তৈরি করেছে ইবলিস শয়তান। আল্লাহর নবী থেকে কোনো প্রমাণ নাই। 2টা ব্যতিক্রম আছে। 1, ইমামতি যদি করতে যায় মহিলাদের আলাদা কাতার হবে না, একই কাতার থাকবে। 2, মুসল্লির ভুল গেলে পুরুষরা যেমন তাসবিহ পড়বে, মহিলারা তা পড়বে না। মহিলারা হাতে হাতে তালি দিয়ে সংশোধন করে দেবে, মুখ দিয়ে কথা বলবে না। আর আদায়গত কোনো পার্থক্য নাই। কোনো বাপের পেটা থাকলে হাত তুলে বলেন, আমি প্রমাণ দিয়ে যাই। ও মুসলমান, আমরা বক্তব্য দিতে গেলে আমাদের কিছু ঠান্ডা হুজুররা আমাদেরকে বলে আমরা নাকি সমাজে ফিতনা করি, আমরা নাকি ছোটখাটো ব্যাপারে বক্তব্য দেই। তাদেরকে বলে দিয়েন, আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজকে তোমরা ক্ষত বিক্ষত করেছো বিদআত দিয়ে। এই নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কোনোদিন ছোটখাটো ব্যাপার হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান এমন একটা জাতি আমরা, যেই জাতি উল্টা বোঝাটাই হলো আমাদের নীতি। বিশ্বাস করেন, আগের দিনে জমি বিক্রি হতো মুখের কথার উপরে, বিয়ে হতো হলো মুখে মুখে। এখন রেজিস্ট্রি খাতা ছাড়া বিয়ে হয়, কথা বলে না কেন?
দলিল ছাড়া আপন ভাইয়ের সাথে লেনদেন করে না, অথচ মুখের কথাই বলে দিয়েছে উত্তর মাঠের 2 বিঘা জমি তোর কাছে দিয়ে দিলাম, দেয় নাই। এখন আর সেই দিন নাই। দলিল ছাড়া আপনারা চলবেন না বলেন ইনশাল্লাহ। দলিল ছাড়া রামায়ণ চলে, দলিল ছাড়া দুর্গা পূজা চলে, দলিল ছাড়া নারায়ণ পূজা চলে, দলিল ছাড়া সরস্বতী পূজা চলে, কালী পূজা চলে, ভগবতী পূজা চলে। দলিল ছাড়া ইসলাম চলে না। ইসলাম মানেই হলো প্রমাণ সহকারে ইবাদত করা। যার কোনো প্রমাণ নাই, দলিল নাই, সেটা করব না। কেন? আমার এই ইবাদতের উপরে মেসেজ করে আমার আল্লাহর সন্তুষ্টি, আমার ইবাদতটা নবীর ইবাদতের সাথে মিলেছে কিনা এটা প্রমাণ না করা পর্যন্ত যেন আমরা মরি না। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে আমি শুরু করি নাকি? সর্বপ্রথম একজন বান্দা নামাজে দাঁড়াবে, ওযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘরে ঢুকে অথবা জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করবে। প্রথমেই তাকে শেখানো হয়েছে তুমি প্রথমে আল্লাহু আকবার বলতে পারবে না, কারণ তোমাকে আগে জায়নামাজ পাক করার দোয়া পড়তে হবে। তার নাম হলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে কিনা বলেন? আছে কিনা? হায় 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 হায়, চাচার কবর কোন জায়গা, চাচি কাঁদে কোন জায়গা, হায় রে কপাল। অথচ যে কোনো জায়গায় কাঁদলেই শোনেন একটা কথার কথা। ইন্নী ওয়াজ্জাহাতু ছিল কোরআন মাজিদের আয়াত, পড়লে প্রতি হরফে 10 নেকি ভিন্ন কথা। তবে আমার নবী মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা হিসেবে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন। এই মুসলমান জাতি, এই বর্তমান উপমহাদেশের মুসলিমরা, আমরা এটাকে নামাজের বাইরে নিয়ে আসছি জায়নামাজের দোয়া মনে করে। আমার নবী একদিন যদি জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু বলে পড়ে থাকে, তাহলে আমাকে আজকে গাছের সাথে বাঁধিয়ে রাখবেন যদি প্রমাণ হয়। কেন সমাজে চলে সেটাকে আমি জানি নাকি? এই সমাজে বহু কিছুই চলে। আপনার ছেলের 18 বছর বয়স, এখন হাফ প্যান্ট করে হুন্ডা চালায়, কি কামে চালায় তাকে আমি জানি নাকি? আপনার মেয়ে বিবাহধারী মেয়ে, কবে যেন বিবাহ দিতে হবে, সেই মেয়ে এখনো পুরুষের মতো প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে, কি কারণে ঘুরে তাকে আমি জানি নাকি? এতদিন শুনেছেন ছেলে মানুষ বিড়ি সিগারেট খায়, আল্লাহর কসম মহিলারাও বিড়ি খায়, জানেন আপনি? কি কারণে খায় সেটাকে আমি জানি নাকি? এই সমাজে বহু পাপ হচ্ছে, এটা আমার অনুমতি নিয়ে হচ্ছে না। ঠিক তেমনি ইন্নী ওয়াজ্জাহাতু জায়নামাজের দোয়া মনে করে ঢুকে গেছে। কিভাবে ঢুকে গেছে সেটা আমার বলার দরকার নাই, তবে নবীর নামে মিথ্যা কথা বলা এই কথাই ঠিক। কে জানি বলেছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমার নবীর একটা শব্দ দেওয়া না, পরবর্তীতে মানুষ শয়তানি করে বানিয়েছে। আল্লাহর নবী বলেছে সালাতের প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, এর পূর্বে মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না। নিয়ত হলো ভিতরের ব্যাপার, অন্তর থেকে ইচ্ছা পোষণ করবে। কে শোনে কার কথা? রাগ করলেন মনে হয় না, তাহলে তো নরম করে বলি। মুসলমান, এই সামাজিক ধর্মীয় জাহিলিয়াত কি পর্যায়ে গিয়েছে যদি আমি প্রমাণ করি। আমার মুখামুখি আপনার যত হুজুর বসবে, প্রত্যেকটা হুজুর মাথা নিচু করে থাকতে বাধ্য হবে, আর আশেপাশে বিষের বোতল খুঁজবে যে আমি হজম করতে পারতেছি না, বিষ খায় মরে যাব। এই অসভ্য হুজুররা কেন জুমার খুতবায় বলে না আপনার বাপ মরে গেছে, আপনি দোয়া করেন, পকেটের টাকা খরচ করে দান সাদাকা করেন? কেন মাদ্রাসার নিরীহ হাফেজ বাচ্চাদেরকে নিয়ে এসে এই মরা লাশের সামনে কোরআন পড়তে হবে? এই নীতি আমার নবী শিক্ষা দেয় নাই, এই হুজুর মুখ দিয়ে বলে না কেন? ও মুসলমান, মরা মানুষকে কেন্দ্র করে আপনাদের এলাকায় কোলখানি শ্রাদ্ধ আছে কিনা? মৌতিখানা আছে কিনা বলেন? এর থেকে নোংরামি, বেহায়াপনা, বর্বর, অসভ্য নীতি, এর থেকে অমানবিক কোন প্রকাম পৃথিবীতে হতে পারে না। যে একটা লোক মরে গেল, চিরদিনের জন্য তাকে দাফন করলাম, গোটা পরিবার শোকাহত। স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কয়দিন? এক কথা বলেন না কেন? 4 মাস 10 দিন। এত বড় দামি প্রিয় মানুষটা কবরে চলে গেল, আর এই কদম ডাঙ্গার মানুষ আমরা বলতেছি একটা গরু নিয়ে এসে মারি খাওয়া দাও, আমরা দোয়া করে দিই। অথচ ভালো মানুষের বাচ্চার উচিত ছিল নিজের বাড়ি থেকে খিচুড়ি রান্না করে ওই বাড়িতে দিয়ে আসা। কেননা আল্লাহ তাদেরকে অনুমতি দিয়েছে শোক পালন করবে কয়দিন? 3 দিন শোক পালন করবে। ডিম ভেজে নিয়ে, মাছ রান্না করে, মুরগি দিয়ে,
খাবার দিয়ে চাউল দিয়ে সহযোগিতা করবে, ওই বাড়িতে গিয়ে বলবে আপনারা এখন রান্না করার পরিস্থিতিতে নাই, আপনারা কষ্ট করে আমাদের খাবারটা গ্রহণ করেন। এটা হলো ভালো মানুষের বাচ্চার কাম। আর ছোট লোকের কাম হলো বাপ মরে গেছে আমারে খাওয়ালো না। এর থেকে নোংরামির কিছু নাই। এই কুকাম হিন্দু থেকে এসেছে, এই নোংরামি ইহুদি খ্রিস্টানদের ভিতরেও নাই। এখনো হিন্দুরা মনে করে বাপ মরার পরে আমাদেরকে আগে কাককে খাওয়াতে হবে, আগে ফকির মিসকিনকে খাওয়াতে হবে, এরপরে আমরা খাবো, তাছাড়া আমার বাপ স্বর্গে যাবে না। আর মুসলমানের বাচ্চা সাধ্য নামক খয়রাত নামক কুলখানি আবিষ্কার করেছে। কোন বাপের বেটা আমার মুখামুখি যদি প্রমাণ করে আল্লাহর নবী জীবনে কোন সাহাবীর কুলখানি করেছে, এই সবার সামনে আমাকে আপনারা ধরে পিটাবেন। এই নোংরামি কবে বন্ধ হবে, কে চালু করেছে সেই চিন্তা আমার দরকার নাই। বিশ্বাস করেন, আজকের এই বক্তব্যের পর যদি আপনার মরা বাপের নামে কুলখানি করেন অথবা কোনো মৌতিখানা খান, আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। একদিন যদি মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানির এই খাবার খেয়েছেন, আপনি অসভ্য, আপনি অমানবিক লোক, আপনি একটা অসভ্য লোক। তার জন্য দোয়া করতে হবে, তার বাড়িতে খাদ্য পৌঁছাতে হবে, তার বাড়িতে গিয়ে তার খবর নিতে হবে। কথা আল্লাহর নবী বলেছে আর শয়তান বলেছে তাড়াতাড়ি মানুষটাকে নিয়ে এসে গরু ছাগল মুরগি খাওয়া। আর একবার যদি লবণ কম হয় তোর জাত বংশ ধুয়ে দিচ্ছে। খাওয়ার সময় দেয় বলে সবই ভালো, লবণ কম হয়েছে। বিশ্বাস করেন, যেই মরা মানুষকে কেন্দ্র করে মৌতিখানা করা হয়, কুলখানি করা হয়, শ্রাদ্ধ করা হয়, যেই শকুনরা এখনো বাড়িতে ঢোকে নাই খাওয়ার জন্য, শকুনরা যাওয়ার আগেই সারাদিন অথবা তার আগের রাত রসুন ছোলে না, পেঁয়াজ ছোলে না, চাউল ডাউল এগুলো রেডি করে না। বিশ্বাস করেন, সিসিটিভি ফুটেজ লাগায় দেখবেন, যার উদ্দেশ্য করে মৌতিখানার আয়োজন করা হবে তার নামই কেউ মুখে নেয় না। কেউ বলে ডাল, কেউ বলে চাল, কেউ বলে মরিচ, কেউ বলে কোথা থেকে ভিডে করে আনবো, কোথা থেকে চেয়ার আনবো, মরিচটা যাতে ঠিক মতো হয়, বাবুর্চি ঠিক মতো আছে কিনা, এই সব আলোচনা হয়। ওই বাড়িতে মরা মানুষের কোনো আলোচনাই নেই। এই নোংরামি বন্ধ করবেন, আমার ভিতরে বহু কথা জমা। এই জন্য আপাতত এই মৌতিখানাটাকে এখানে দাফন করে দিলাম। আল্লাহ এই কুলখানি নামক নোংরামি থেকে আমাদের এই মঞ্চের মানুষদের তুমি কবুল করো আল্লাহ। এখন আপনারা খালি আমাকে একটু বলেন, মুরব্বীরা বিশেষ করে, আমার এই বক্তব্যের পর থেকে মরা পর্যন্ত কোন মরা মানুষের বাড়িতে শকুনের মতো এই কুলখানি খাওয়া শ্রাদ্ধ খেতে যাবেন কারা কারা? হাত তোলেন। যাবেন? যদি যান, আরবিতে আপনার নাম হলো মুনাফিক। আমার সাথে মুনাফিকি করেন নাই, দিনের সাথে মুনাফিকি করেছেন। বোঝা যাচ্ছে না মনে হয়? ও মুসলমান, আমাদের এই দেশে তাবিজ কবজ কি প্রতিষ্ঠিত না তাবিজ কবজ বিহীন? আমরা বলেন প্রতিষ্ঠিত। এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে মাথায় গলায় তাবিজ কবজ পাওয়া যায় না, আছে কিনা? তাবিজ কবজ কি? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই। কেউ যদি কল্যাণের আশায় শরীরে কোনো কিছু লটকায় সে শিরিক করলো, কেউ যদি তাবিজ কবজ শরীরে নেয় সেটা শিরিক করলো। অথচ এই জিনিস বিক্রি করে হুজুর মানুষের সংসার চলে। ইমামতি করে বেতন পায় ৮০০০ টাকা। ও হুজুর, একদিন ধান কাটলে দেয় ১০০০ টাকা, ৮০০ টাকা। প্যাডেল মারা লাগে না, খালি ধরে রাখবে, মাঝে মধ্যে হাতটা মোছার দেবে। আর চার্জে দিলেই এক চার্জে চলে যায় ২০০ কিলো। এই লোকেরও দিন শেষে ১০০০ টাকা রুবি আছে। এই ২০২৫ সালে এখনো ৮০০০ টাকার ইমামতি করেন কিভাবে? কয়েক ইমামতি করে যে টাকা পাই সে টাকায় তো হাতি দেওয়া লাগে না। আরে মৌতি খানা খায়া তাবিজ বেঁচে টাকা তুলে নিচ্ছে ৩০,০০০। বুঝতেছেন? মহিলা প্যান্ডেলের মা বোনদের বলি, এই মুহূর্তে আপনার গলা থেকে তাবিজ খুলে ফেলেন। এখন আপনার বাচ্চার মাথা থেকে, হাত থেকে বালা তাবিজ কবজ খুলে ফেলেন। যে এটা দিয়েছে সে না বুঝে দিয়েছে, তিনি ভালো কাজ করে নাই। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শিরিক। এটা যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে আপনারা ধরে রাখবেন। এর থেকে বড় কথা হয় না। তাবিজ কবজ মানেই হলো শিরক, কোরআনের আয়াত দিয়ে হোক আর কোরআন ছাড়া হোক। বুঝতেছেন কথা? ও মুসলমান, ছোট ছোট বাচ্চার গলায় টিপ কেন, কাজল কেন, কালি কেন?
বলে যে নজর লাগবে, এখনই খুলে ফেলেন, এখনই বাচ্চার কপালে টিপ কালি কাজল মুছে দেন। আল্লাহর নবী এমন কোন পদ্ধতি শেখান নাই। নবী বলেছেন সূরা ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, বাকারা শেষ দিয়াত পড়ো, সূরা মুলক পড়ো। একাধিক পড়ার জিনিস আছে, তবে টিপ দেওয়ার মতো কোনো বিধান আমার নবী বলেননি। এই কদমডাঙ্গার মানুষ এখনো জানে না আল মাইয়িতু ইয়াযাবু বিমা নিহা আলাইহি। কেউ যদি মরা মানুষের জন্য বিলাপ করে তাহলে তার শাস্তি দেওয়া হয়। মহিলা মানুষের এই স্বভাবটা আছে, তাদের প্রিয় মানুষ যখন মারা যায় তখন নিজের মাথার নিজের চুল টান দিয়ে ছিঁড়ে ফেলে, বুক পিঠ থাপড়ায়, উল্টে উল্টে পরে ঢিকবাজি দেয় জায়েদ খানের থেকে বেশি, একেবারে গড়াগড়ি করে আর বলে এ কই গেল রে, এ টানা মানুষ মরে গেল রে। এই যে একটা কাজ হলো, এগুলো বলা যাবে না। ভিতরে ভিতরে কান্না করতে হবে, ভিতরটা পুড়ে যাক, তবে বাহ্যিক ভাবে প্রকাশ করা যাবে না। বলতে হবে আল্লাহ আপনার সিদ্ধান্ত আমি মেনে নিলাম, আমার সন্তানের সাথে দেখা হবে আমার জান্নাত ইনশাআল্লাহ, আপনার আমানত আপনি নিয়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মেনে নিলাম আল্লাহ আপনার সিদ্ধান্ত। এর নাম ভালো মানুষ। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে ফেলা ভালো কাজ না, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাওয়া ভালো কাজ না, উল্টে উল্টে পড়া ভালো কাজ না, কাপড় খুলে ফেলা ভালো কাজ না, নিজের বুক পিঠ থাপড়ানো ভালো কাজ না, মৃত মানুষকে কেন্দ্র করে কুলখানি করা, অনুষ্ঠান করা ঠিক কাজ না। কারণ আপনারা মরাটাকে অস্বাভাবিক করে ফেলেছেন, অথচ মৃত্যু হলো স্বাভাবিক। মুসলমান তাকান আমার দিকে। আল্লাহর নবীর লাশ সামনে, আবু বকর, ওমর, উসমান, আলী সবাই তার লাশের দিকে তাকায় আছে। পরিস্থিতি কত কঠিন, কেউ হাত তুলে বলেন এটা কি বর্ণনা করা যায়? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীর সাথে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বললেন আল্লাহর নবী এই সারা পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা শুধুমাত্র আমার জানটা ছাড়া। ভাষা কি বোঝা যায়? এই পৃথিবীর সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, শুধু আমার আত্মাটা ছাড়া। তখন আমার নবী বললেন, এটা কোনো পূর্ণাঙ্গ উত্তর এখনো হলো না, উত্তর পাই নেই। তখন ওমর বুঝতে পেরে বললেন আল্লাহর নবী এবার আমি রেডি, এবার আমি লাব্বাইক, আমার জীবনের থেকে বেশি প্রিয় আমি আপনাকে ভালোবাসি। তখন রাসূল বললেন এইবার উত্তর হয়েছে, এইটা না করা পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সেই নবীর লাশ সামনে, যেই নবীর কথা শরীয়ত, যেই নবী হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, যেই নবীর কথা মতো কাফের তওবা করে, যেই নবীর কথা মতো মুশরিক তওবা করে, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাওয়ার মতো হয়ে যায়, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে রাগান্বিত ব্যক্তি রাগ হয়ে যায়, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে বড় বড় স্বৈরাচার কালেমা পড়ে মুসলিম হয়েছিল, এই নবীর লাশ সামনে থাকলে আবু বকর ওমরের পরিস্থিতি কত কঠিন হয় এবার আপনারা বলেন। সবাই কঠিন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি জটিল, তিনি বসে না, তিনি দাঁড়িয়ে আছে, তিনি ঘোষণা দিচ্ছে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে, আমি কাউকে বলতে দেব না। আবু বকর সিদ্দিক দেখলেন এভাবেই যদি ওমরের অবস্থা থাকে তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে, লাশ দাফন করা যাবে না, মানুষজন অস্বাভাবিক হবে, দুইটা গ্রুপ তৈরি হবে। তখন তিনি বলতেছে ওমর ইজলিস, ওমর তুমি বসে পড়ো। ফাআবা ওমর, ওমর অস্বীকার করলেন। ওমর বললেন আমি বসবো না হে আবু বকর, আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মাদের সবচেয়ে দামি মানুষের নাম আবু বকর, এরপরেও আমি আপনার কথা মানবো না, আমি বসবো না। আবার বললেন ইয়া উমর, হে উমর ইজলিস, বসে পড়ো। ফাআবা উমর, উমর অস্বীকার করল আমি বসবো না। তখন আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে বললেন ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ ফাইন্না মুহাম্মাদান কদ মাত। কেউ যদি মনে করে এতদিন আমরা মুহাম্মাদের ইবাদত করতাম, মুহাম্মাদের পূজা করতাম, তাহলে ফাইন্না মুহাম্মাদান কদ মাত, আজকে থেকে তার আর ইবাদত করার দরকার নাই, মুহাম্মদ মারা গেছে, তার ইবাদত নাই। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি কেউ এতদিন আল্লাহর ইবাদত করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদ মারা গেছে, তবে মুহাম্মাদের আল্লাহ মারা যায় নাই, আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমন আছে। বসে পড়ো ওমর। ওমর তখন বসে পড়লেন। একটা আয়াতে বসে পড়লেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর এই মুসলমান 50 বছর তাফসীরুল কোরআন মাহফিল শুনে এখনো মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেন। এই মুসলমান 50টা বছর তাফসীরুল কোরআন মাহফিল শুনেছে, এখনো কোরআনের আয়াত দিয়ে তাবিজ করে গলায় নেয়।
এই মুসলমান 40টা বছর তাফসীরুল কোরআন মাহফিল শুনেছে, এখনো জর্দা দিয়ে পান খায়, এই জাতির কতটুকু কল্যাণ হবে আপনি আমাকে একটু বলেন। আসল যে ওয়াজ এখনো কিতাবেই পড়ে আছে, আপনাকে আমি কতদূর বোঝাতে পারবো জানি না। আমি জানি আপনাদের সন্তুষ্টি নিয়ে আজকে বাড়ি যেতে পারবো না, অসন্তুষ্টি নিয়ে যেতে হবে। তবু আমি সমাজে প্রচলিত বেদাত বলতেই থাকবে ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? বিদাত ছোট পাপ না বড় পাপ? এটাকে যদি কেউ মনে করেন যে দরকারি না, তাহলে আপনি অসুস্থ মানসিক রোগী। দরকার নইলে ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে প্রশ্ন। আল্লাহর নবীর সাহাবী একজন ঈদের নামাজের আগে খুতবা দেওয়া শুরু করেছেন, দাঁড়িয়ে গিয়েছেন। আর একজন সাহাবী জুব্বা ধরে টানাটানি শুরু করছে, খুতবা দিতে দেব না, বসেন বসেন আপনি। তিনি বললেন, খুতবা যদি ঈদের নামাজের পরে দেই লোকজন ঠিক মতো থাকবে না, সেজন্য আমি একটু ভালো কথাগুলো ঈদের নামাজের আগে বলি। আপনাদের কাছে বলে না, কিছুই কথা কয় না, চুপ থাকে। বলে না বলে না? জুমার নামাজের আগে খুতবা না পরে খুতবা? ঈদের নামাজের আগে খুতবা না পরে খুতবা? হ্যাঁ, ঈদের নামাজের ঈদের সালাত হলো আগে, খুতবা হলো পরে। আর জুমার নামাজের খুতবা হলো আগে, জুমার নামাজটা হলো পরে। কি বলেন? উনি মনে করেছেন লোকজন নামাজের পরে উঠে যাবে সালাম ফেরানোর পরে, এই সুযোগে আমি কিছু ভালো কথা কোরআন হাদিসের কথা আলোচনা করি। এইটুকু একজন সাহাবী সহ্য করতে না পেরে জুব্বা ধরে টান দিয়ে স্যার বলতেছে, বসেন বসেন। কেন? আমি আমার জীবদ্দশায় যতদিন নবীকে বেঁচে থাকতে দেখেছি, কোনদিন আমার নবী জুমার নামাজের আগের মতো ঈদের নামাজের আগে খুতবা দেয় নাই। আমি খুতবা দিতে দেব না, আমি আপনাকে ভালোবাসি, এটা বেদাত করতে দেব না, আপনি বসেন। বুঝতেছেন নাকি? বিদাতির ব্যাপারে তারা কত কঠোর ছিল। আর আমাদের হুজুররা শত শত জুমার খুতবা দিয়ে দিচ্ছে আল্লাহর ঘর মসজিদে, বিদাত শব্দ নামই নিচ্ছে না, মুখ দিয়ে নামই নেয় না, মুখ দিয়ে বলেই না যে বেদাত নামে একটা পাপ এই দুনিয়াতে আছে। কি করবেন বলেন? এই তো অবস্থা। তাহলে বিদাতের ব্যাপারে বক্তব্য মনে হয় কঠিন হয়ে যাচ্ছে, আমরা এটা বাদ দিয়ে নাকি বলতে হবে? আমি তো এটাই আশা করতেছি যাতে আর কোনোদিন আমাকে না ডাকে, তবে কোনো না কোনোদিন তাদের মাথায় এই চিন্তাটা ঢুকুক যে বিদাত নামে একটা পাপ আছে। এই পাপের সন্ধান কেউ না কেউ একদিন আমাদেরকে বলে গেছিল। যেই সমাজে ৯৯ জন লোক বিদাত করে, শিরক করে, তাবিজ কবজের ব্যবসা করে, জর্দা খায়, এই সমাজে আমার মতো একটা লোকের ১ ঘন্টা বক্তব্যে সমাজ পরিষ্কার হয়ে যাবে এই আশা আমি কোনোদিন করি নাই। তবে আমার বক্তব্যের মাধ্যমে তাদের মাথায় একটু চিন্তা তো অন্তত যাবে। এইটা আমার আজকের বৈঠকের আলোচনা ইনশাআল্লাহ। এই সমাজে বহু আমল প্রতিষ্ঠিত, যেটা শুনলে আপনি হজম করতে পারবেন না। এই গ্রামে শতকরা ১০০টা মরা মানুষকে মাটি দিচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আল্লাহর কসম আমার নবী কাম করে নাই। এখন আমি কি করব কোন? আপনি আগামী কালকে যদি কেউ মরে যায় আপনি বলবেন না মিনহা খালাকনাকুম ১ ওয়া ফিহা নুঈদুকুম ২ ওয়া মিনহা নুখরিজুকুম ৩, ৩ বার মাটি দিবেন। এখন এটা নাই নবীর তরিকা, আমি কি করব? আমার প্রশ্নটা কি বলেন আপনি? মনা মানুষের কবরে খেজুরের ডাল গাড়ে এবং খেজুরের ডালটা মাঝখান থেকে ভেঙে দেয়, যায় কিনা? এটা নবীর তরিকা না। এখন না আমি কি করবো? এটা আপনারা দিলে বলেন, আপনি ঠেকান আমাকে। চারপাশে ৪টা কুল পরে কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এরকম কোন কথা নবী বলে নাই, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কেন হয়েছে তাকে আমি জানি নাকি? আপনাদেরকে বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমলটা নেবেন নাকি বিদআতি আমল নেবেন, কোনটা একটু বলেন। এই মাশাআল্লাহ, যাচ্ছেন ভালোটা কিন্তু করেন মন্দটা, এটা কি হবে বলেন? ও মুসলমান, এইবার আর আমি নিজে কিছু বলবো না, আমি একটা বড় মানুষের নাম মুখ দিয়ে বলে তার নাম দিয়ে বলবো, যাতে আমার কোনো দোষ না হয়, যাতে কেউ আমাকে কিছু বলতে গেলে ঠেকে যায়। আমার মতো রফিক বিন সাইদ ১০০০ জায়গা করলে যত জনপ্রিয় হবে না, তার থেকে বড় জনপ্রিয় একজন আলেমের নাম মুখ দিয়ে বলতেছি, তার নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। মিথ্যা না সত্য? ও মুসলমান, আজকে আমার কথাটা আপনার শব্দ লাগতেছে, অথচ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ
চট্টগ্রামের মতো জায়গায় যেখানে শিরক বাদ দিলে কিছু থাকে না, মিনিটে মিনিটে মরা মানুষকে পূজা করে, মিনিটে মিনিটে খানকা পূজা করে, পীর পূজা করে, ঠাকুর পূজা করে, মরা মানুষের কাছে ছেলে সন্তান চায়, এত বড় জঘন্য মাজার পূজা শিরক পূজার সেন্টারে গিয়ে উনি চিৎকার দিয়ে বলেছিলেন, পৃথিবীর কোন শাহদালাল, কোন শাহপরান আমাদের 4 পয়সার উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া আমাদের কেউ কোনো উপকার করতে পারবে না। বলছিল নাকি? সেদিন আপনি কোথায় ছিলেন? যেদিন এই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় হুজুরের নাম ছিল তোফাজ্জল বৈরাগী, সারাদিন নোংরা গল্প বলতো, ধর্মের নামে সব মিথ্যা কথা বলতো। এই দেশে কঠিন পরিস্থিতিতে সাইদি সাহেব বলেছিলেন, তাবিজ কবজ যাদের গলায় আছে এখনই কান দিয়ে খুলে তাড়াতাড়ি পানিতে ফেলে দেন। সেদিন আপনি কোথায় ছিলেন? আমি আজকে বক্তব্যে প্রমাণ করব, অধিকাংশ মানুষ অভিনয় করে সম্মানী মানুষকে ভালোবাসার নামে, অথচ তাকে ভালোবাসে না। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে অন্তর থেকে সত্যি ভালো যারা বাসে তারা হলো আমরা। আপনারা মিথ্যাবাদী, আপনারা ধোঁকাবাজ। সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনে, মৃত সাইদির নাম শুনে যদি এখনো বলা হয় জীবন দিবে কে কে, আমাদের এই দেশে বাংলাদেশে বহু যুবক পাকা রাস্তার উপরে তাজা রক্ত দিয়ে দেবে, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। আমাদের এই দেশে জীবন দেওয়া সহজ, ফজরের নামাজ জামাতে পড়া কঠিন। আমাদের এই দেশে সাইদি সাহেবের নাম নিয়ে এই মানুষটা জীবন দিতে প্রস্তুত, কিন্তু দাড়িটা একটু বড় করতে প্রস্তুত না। তার মুখের দাড়ি আজ 30 বছর আগে থেকে দেখতেছি হলো দাঁত পরিষ্কার করা ব্রাশের মতো বাড়ে না, মাঝে মধ্যে কমে যায়। এই তো তারা বলে সংসদে দিন কায়েম করবে, এই তো ইসলাম বুঝেছে। তাদের প্রথম শ্রেণীর প্রথম সিরিয়ালের 10 জনের 8 জনের মুখেই আমার নবীর তরিকায় দাড়ি নাই, অথচ সাইদি রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে খাচ্ছে। সাইদি সাহেবের দাড়িটা কেমন ছিল একটু মুখ দিয়ে বলেন, আমি শুনি। সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন মিলাদ পড়া যাবে না, এটা বিদআত। এই কথা বলেছিলেন সিলেটের মাটিতে আজকে থেকে প্রায় 32 বছর আগে। এই বেদাতিরা কত অসভ্য, কত অসভ্য, আজও পর্যন্ত এই সম্মানী মানুষটার কথা মেনে নেয় নাই। কাকে কি বলবেন? সাইদি সাহেব বলেছিলেন মৃত্যুর অন্তত 25 বছর আগে, ও আমার শ্রোতারা, মাইকে কথা বলা যাবে না, আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি খেয়ে নেন, এই কথা বলা যাবে না। এই প্রত্যেকটা দলিল কিন্তু তার বক্তব্য আমাদের মোবাইলে আছে, আপনারা শুনেছেন। তিনি বলেছে বলা যাবে না, আল্লাহর ঘরের মাইকে আল্লাহর নামের আজান হবে, আপনারা মসজিদের মাইকে কখনো সাহারিতে ডাকাডাকি করবেন না। এই জাতি আজও পর্যন্ত এই কথা মানে নাই, কিন্তু সাইদি সাহেবের নাম শুনলে হু হু করে কাঁদে। এই জাতি কোন সাইদিকে মানে আমরা জানি না। সাইদি রাহিমাহুল্লাহর আকীদা ছিল আল্লাহ উপরে, আরশের উপরে আল্লাহ, সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। এই আকীদা লালন করে তারা হলো হিন্দু। এই কথা সাইদি সাহেব স্পষ্ট করে বলেছে আজকে থেকে প্রায় 25 বছর আগে। এখনো পর্যন্ত এই জাতি মানল না, তার মানে তার নাম ভাঙিয়ে শয়তানি করে খাচ্ছে। সাইদি রাহিমাহুল্লাহ বলেছিল মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন এসেছে, দিনের বেলা মাহফিল, সম্ভবত পাবনা দারুল আমান ট্রাস্ট অথবা অন্য কোন জায়গা। তিনি প্রশ্ন করেছে একটা মহিলার নাম ছিল ফাতেমা। মহিলা বলেছে আমাদের এই দেশে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এতদিন আমরা সম্মিলিত মোনাজাত করে আসতেছি, ইদানিং শুনতেছি নামাজের পরে সকলে মিলে হাত তুলে মোনাজাত করলে নাকি বিদআত হবে, আপনি কি বলেন? তখন সাইদি সাহেব মুস্কি হেসে সুন্দর করে জবাব দিয়েছিলেন, হ্যাঁ বোন, আপনি ঠিকই বলেছেন, আসলেই এই আমলটা নবী করে নাই, তার কোনো সাহাবী করে নাই, এই জন্য এটা করা উচিত না। আমরা বসে বসে নবীর তরিকায় দোয়া পড়ব। আমি কি বানায়া বলছি? তাহলে আমি আর নতুন কথাই মাঠে কি বলতে আসলাম? আমি শুধু প্রমাণ করতে আসছি আমরা কত বড় মুনাফিক। আমরা হুজুরদের নাম ভাঙিয়ে চলি, আমরা বড় বড় আলেমের নাম শুনলে আবেগ দেখাই, অথচ তাদের ভালো কথা মানি না। মানি হলে আমাদের বাপ দাদার আর হিন্দুদের। বুঝতেছেন নাকি? এই কথা বলে কে চাই? শোনেন, আমরা কিন্তু একটা মাহফিলে আসার আগে আমাদের একটা প্ল্যান থাকে কিনা?
এখানে মঞ্চে আমাকে তুলে দিবেন আর আমি ইনসাফ করব না, কথা বলবো না, তা কিন্তু হতে পারে না। আজকের বক্তব্য একটু কঠিন হলেও আজকের কথাগুলো শোনা যাবেন ইনশাল্লাহ। বোঝা যাচ্ছে? ও মুসলমান, আজকে থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন শবে বরাতের রুটি হালুয়া করা যাবে না, শবে বরাত কোনো পালনীয় দিবস নয়। আমরা আগে না বুঝে পড়েছি এটা কোনো দিবস না। সেদিন আপনি কোথায় ছিলেন? সাইদি সাহেব এক সময় তাকে প্রশ্ন গেল, আপনি তো সিলেটে এক সময় মিলাদ করেছেন, কিয়াম করেছেন, এখন আপনি করেন না কেন? তিনি বললেন, আমার সামনে দলিল স্পষ্ট হয়ে গেছে, মিলাদ করা যাবে না, বিদআত, এজন্য আমি পরিত্যাগ করেছি। তার অন্তরটা ছিল বিশাল, সত্য তার কাছে আসার সাথে সাথে তিনি মেনে নিয়েছিলেন। কিন্তু তাকে যারা অনুসরণ করে, ভালোবাসে, নাম ভাঙিয়ে খায়, এরা অধিকাংশ মুনাফিক, মিথ্যুক, ভণ্ড। সাইদি সাহেব আজকে থেকে প্রায় 30 বছর আগে হাত ধরে উঁচু করে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না। এই নামাজটা যদি শুদ্ধ করতে চান নবীর তরিকায়, নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়বেন। এই অসভ্য বেদাতি আজও পর্যন্ত জীবনে খুলেও দেখলো না। তার দলের অনুসারীরা কোনোদিন দেখলাম না মাঠে ময়দানে এসে ওই আল্লামার গ্রুপরা, 3 তালাক টুপিওয়ালারা কোনোদিন একটু তাকবীর দিয়ে বলল, আমরাও সাইদি সাহেবের ওই কথাকে সমর্থন জানালাম, নামাজ পড়তে হবে নবীর তরিকায়, রাসূলের তরিকায়, নামাজ না পড়লে নামাজ হবে না। আপনারাও সালাতুর রাসূল বইটা পড়ে দেখবেন। একটা মুনাফিক সা বলে না। প্রত্যেকের টার্গেট হলো ফেব্রুয়ারির ভোট। আমি যতগুলো বক্তব্য দিয়েছি কাছাকাছি সময় 2-4 বছরে, আজকে সবচেয়ে নরম বক্তব্য দিচ্ছি। আপনি আমার বাকি বক্তব্য খুলে দেখেন। বক্তব্য দিচ্ছে আর ভাবতেছি আরো কত নরম করে বলা যায়, কি করবো নতুন মাঠ। এই জাতি মুনাফিক, এই জাতি ধর্মের নামে নোংরামি করে চলে, সত্যকে মানে না, প্রত্যাখ্যান করে। যেই কথা আজকে আমি বললাম, হুবহু এই কথাগুলো অনুবাদ করে আজকে থেকে বহু আগে তাদের পছন্দের বক্তা বলে গেছে, তা মানে না। কিভাবে কি বলবেন বলেন? কি কাকে কি বোঝাবেন? ও মুসলমান, আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত সালাত। এই সালাতের কোন জাত আমরা রাখি নাই। তার আগেও বেদাত, পরেও বেদাত। নামাজকে আমরা ধ্বংস করে ফেলেছি। ইবনে অধ্যাত 1, নামাইতু 2, দাঁড়ানো ভালো হয় না, হাত বাঁধে কিভাবে, উল্টা মারিয়ে দিচ্ছে। হাত কানের পিছনে এরকম মারে, আবার উঠে আসে। কোথায় হাত বেঁধেছেন তা বলি নাই, কিন্তু নবী বলেছেন হাত উঠবে 2 ভাবে, এক হলো কাঁধ বরাবর, এক হলো কান বরাবর। আমাদের এলাকার লোকজন কান ধরে নিয়ে আসে, হাত ধরে না, নিয়ে আসেন সিসিটিভি ফুটেজ। সালাতের কোন প্রশিক্ষণ হুজুর দেয় না। হুজুর হলো গৌর গোবিন্দর গল্প বলে, হুজুর হলো শাহজালাল আলীর বদনার গল্প বলে, খানজাহান আলীর বাঘের গল্প বলে, বদনা দিয়ে ভাগ মারার গল্প বলে, কুত্তার গল্প বলে, ব্যাঙের গল্প বলে। আশরাফ আলী থানভীর কাছে কোন ব্যাঙ মুরিদ হয়েছে না সাপ মুরিদ হয়েছে, এই গল্প বলে খুতবা দেয়। অথচ মুসল্লিদের কারো সালাতের নিয়ম কানুন জানে না। এই জাতি কবে শিখবে দিন আপনি আমাকে বলেন? কার আশায় আমি আজকে নরম করে বক্তব্য দিয়ে চলে যাব? সে তো কিছুই জানতে চায় না। জালসা মানে বাদাম খাওয়া, জালসা মানে একটু পর পরে যখন গলা শুকিয়ে আসবে তখন বলবে আরো জোরে লা ইলাহা। এটা হলো চা খাওয়ার দোয়া। কত বড় সভ্য! লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, আর সেই লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদের বক্তারা বানাইছে হলো চা খাওয়ার দোয়া। উনি কয় ইল্লাল্লাহ আর শ্রোতা কয় লা ইলাহা, এরপরে চা খাচ্ছে। আরো নিচে নেমে গেছে। এই যাবত্তর বাজারে যারা ভিক্ষা করে, দোকানে দোকানে যায়, বাড়িতে বাড়িতে যায়, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার বলার পরে বোঝা যাবে যে দরজার বাইরে মনে হয় ফকির আছে, ভিক্ষে যাবে। তার মানে এটা হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। অথচ সারা পৃথিবী এক জায়গায় যদি রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এর নাম হলো তাওহীদ। কিছুই জানে না। এই দেশে 99% জন হুজুরের কাছে মাইক নিয়ে গিয়ে যদি বলেন তো আল্লাহ আছে কোন জায়গা, 99টা হুজুর মিথ্যুক, তারা মিথ্যা জবাব দেবে, আকীদা শুদ্ধ না। বলেন তো তাওহীদ কাকে বলে জানে না। ওযু ভঙ্গের কারণ কয়টি জানে, নামাজ ভঙ্গের কারণ কয়টি জানে, রোজা ভঙ্গের কারণ কয়টি জানে। সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। যদি বলা হয় ঈমান ভঙ্গের কারণ কয়টি, কয় জানি না। এই তো সমাজের অবস্থা।
এই সমাজে কেউ না কেউ সত্য একদিন না একদিন প্রচার করবে, ভিতরে বড় ব্যথা। এর আগেও কয়েকবার চেষ্টা করেছে এই সমস্ত মাঠে, এই গ্রামে আমাদেরকে নিয়ে আসার, কোনো কারণে আমরা আসতে পারি নাই। তবে আজকে এসেছি, ইনসাফ করে আল্লাহর কথা দুইটা বলে দেবো ইনশাল্লাহ। আমরা এই কথা বলবো না যে রোজার পূজা এক, আমাদেরকে দিলে জান্নাতে চলে যাবে। এই সব তথ্য দিয়ে আমি জাতিকে ধোঁকাবাজি দিয়ে ধর্মের নামে নোংরামি শেখাতে আমি আসি নাই। আমি এসেছি, আল্লাহর নবী পর্যন্ত বহু যুদ্ধে গিয়েছে, সেই যুদ্ধে আশানুরূপ কোনো ফল আসে নাই। এরপরেও নবী বলে নাই যে আজকে আমরা যেহেতু হারিয়ে গেলাম তাহলে ইসলাম হারিয়ে গেল। আর টুপিয়ালা হুজুর বলতেছে ফেব্রুয়ারিতে আমরা যদি হারিয়ে যাই কোরআন হারিয়ে যাবে। পাগল কয়েকে মুখ দিয়ে সব কথা। ইসলামকে হাসির পাত্র করে দেওয়া হয়েছে। একটা মালায়ন বলতেছে বল হরি বল রাম বল হল বল দাড়ি পাল্লা টানি তোল। আরে আরে মুসলমান রে, আর পিছনে টুপিওয়ালা তাকবীর দিচ্ছে, নারায়ণ তাকবীর, আর সামনে হলো মালায়ন। সে আমার ইমানি শত্রু, সে আমার ইমানি শত্রু। আমার যুদ্ধটাই তো তার বিরুদ্ধে, কারণ তার কর্ম হলো শিরিক, আমার কর্ম হলো তাওহীদ। তার আঁকা, তার চিন্তা হলো দুর্গা, গণেশ, ভগবতী, সরস্বতী 3 মাস পর পর নারকেল ফাটাবে। আর আমার কর্ম হলো 5 ওয়াক্ত আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহর যথাযথ মূল্য দিতে হবে। আর আমাদের দেশে রোজার পূজা এখন বর্তমান মিশে গেছে। আরে টুপিওয়ালা হুজুর, আমার কাছাকাছি তুমি যদি বসতে পারতে 5 মিনিটে তোমাকে ল্যাংটা করে ছেড়ে দিতে পারি। তুমি আল্লাহর কোরআনকে নিয়ে কি পরিমাণ বিকৃত করো, তুমি মানুষই না। হ্যাঁ মুসলমান, তুমি যে বললে যে আমি সংসদে দিন কায়েম করবো, চরমোনাইও তো বলতেছে আমরাও ইসলামের পক্ষে, ওদেরটা কি করবে বলো? ওরা বলতেছে বিচারের মাঠে আমাদের বাপ দাদা জাহাজ নিয়ে রওনা দেবে। মুসলমান, দিন কায়েম করবে কাকে নিয়ে? তুমি কি আক্রোশীকে বাদ দিয়ে করতে চাও? যেই আক্রোশী মরা মানুষের কবরে সেজদা দেয়, যেই আক্রোশী খাট পূজা করে, খাট খাট, তারাও তো টুপিওয়ালা, তারাও তো বলে আমরা ইসলামের পক্ষে। কোন ইসলাম চাচ্ছেন? এইটা হলো আগে বলেন, এইটা বলেন, উত্তর দেন। আপনি কি চট্টগ্রামের ইসলাম চান না মক্কা মদিনার ইসলাম চান? বলেন। মুসলমান, গিয়াসউদ্দিন তাহেরি মার্কা ইসলাম তাহেরি চাওয়ার জন্য 300 আসনে তিনি 300 এমপি দিতে চাচ্ছে কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে। দেখেছেন? যেই লোক বলেছে আল্লাহর ধন রাসূল নিয়ে, আল্লাহ গেছে নাই হয়ে, রাসূলের ধন খাদা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাদা তোমার দরবারে, এরকম নোংরা কথা রামায়ণে আছে? এই অমানুষও চাচ্ছে সংসদ ইসলাম কায়েম করব, এই জন্য তিনি 300 আসনে 300 প্রার্থী দিতে চাচ্ছে। তার নাম গিয়াসউদ্দিন তাহেরি ল্যাংটা। কোন ইসলাম চাচ্ছেন আমাকে বলেন? এখনো জানি নাই। মালায়নকে সামনে দিয়ে কোলে কোলে নিয়ে বলতেছেন আমরা তো সব একই রে, আসো আমার বুকে আসো। কি চাচ্ছেন এগুলো আপনি বলেন? জি না, আমি আল্লাহকে বলবো আল্লাহ, রোজার সাথে পূজা মিশতে দেই নাই গো আল্লাহ। সারা দেশের মানুষ যখন একটু ভোটের আশায় মন্দির উদ্বোধন করতে গিয়েছে, তখন আমি বলেছি আমি যাব না, কারণ ওখানে আমার আল্লাহর সাথে এখন শিরক চলতেছে। ওখানে যাওয়ার পরে যদি আসমানের গজব এসে আমাকে মেরে দেয়, আমার জীবনের শেষ কর্ম হবে হলো শিরক। আমার নবী রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে স্বাভাবিকভাবে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় একটু জোরে করে টান মাসে জোরে করে রওনা দিয়ে দিল। সাহাবীরাও দৌড় দিল। একটু পরে বলে আল্লাহর নবী, আপনি আস্তে 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 হঠাৎ করে দৌড় দিলেন কি কামে? আমার নবী বললেন, এই জায়গাতে আল্লাহ গজব দিয়ে 1000 বছর পূর্বে এই সম্প্রদায়কে উল্টে দিছিল আল্লাহ। আমার জানি না আল্লাহ এখনো রাগ মেটেছে কিনা। আল্লাহ যদি গজব দেয়, এই ভয়টা আমি জায়গা থেকে সরে গেলাম। আর টুপিওয়ালা আপনার এলাকার হুজুর, এই অসভ্য অমানুষ পশু মন্দিরে গিয়ে বলতেছে তোমরা আমরা তো সব একই, ফেব্রুয়ারিতে ভোট। আচ্ছা, অমানুষ পশু তাকানোই তো লজ্জা করে, ঘৃণা করে। আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে বলতেছে দুর্গারে আমার ছেলের পরীক্ষা যাতে ভালো হয়, গণেশ ও সরস্বতী তুমি আমার একটা মেয়ে দাও। রাত দিন যাতে এইভাবে শিরক করতেছে, তুই ছোট লোকের বাচ্চা, সেখানে গেলি কি কারণে? ওদিক তো তাকানোই পাপ, ডাইরেক্ট আমার আল্লাহকে অপমান করতেছে, তুই গেলি কি কারণে? আর এই কুষ্টিয়ার এক ছোট লোক, এক অসভ্য এক জোকার মুফতি বলতেছে আমি মন্দির উদ্বোধন করছি। মন্দির উদ্বোধন করছে বলে
দেহে যতক্ষণ শ্বাস থাকে ফাঁসির কাস্টে নিয়ে যাও, আর ফাঁসির কাস্টে যাওয়ার আগে যদি বলো তোমাকে যে একটা মন্দির উদ্বোধন করব, আমি বলবো আমি জীবন দিতে প্রস্তুত, তবে আমি শিরককারীর কাছে গিয়ে উদ্বোধন করব না, কারণ আমার আল্লাহকে অপমান করা হচ্ছে। ও মুসলমান, একটু ভোটের কারণে তুমি কিসের ভিত্তিতে তুমি বললে ওরে মালায়ন আসো আমার বুকে আসো, তুমি আর আমি তো একই, প্রার্থী পর্যন্ত দিয়ে গেছে। এই জাতি লজ্জায় নাক কাটা। তাই তো আমরা বলেছিলাম বাংলাদেশের ইসলাম আর ধর্মের হানিতে কুত্তায় মুখ দিয়েছে। কি বলে এগুলো? আল্লাহ, ও আমার আরশের মালিক আল্লাহ। চারজন হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী বলল মান হাজার রজুল, সামনের লোকটা কে? বলা হবে উনি একটা জামানার পয়গম্বর। পিছনের তিনজন কে? আল্লাহর নবীকে ফেরেশতারা বলবেন ওই তিনজন হলো ওই নবীর উম্মত। এত কম কেন? বলে দাওয়াত দিয়েছে, তবে তার জামানায় তিনজনের বেশি তার কথা শোনে নাই, এজন্য জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহর নবী একটু পরে দেখলেন যে লোকের সংখ্যা তিনজন, পিছনে দুই, সামনে এক। আল্লাহ নবী বললেন ওরা কারা? নবী বললেন সাহাবী ফেরেশতারা বললেন সামনের লোকটা নবী, পিছনে তার উম্মত। এত কম কেন? দাওয়াত দিয়েছে 700 বছর, 1000 বছর, কিন্তু তার কথা দুইজনের বেশি শোনে নাই, এই জন্য তিনজন জান্নাতে চলে যাচ্ছে। এরপরে দেখা গেল দুইজন। আল্লাহ নবী বলবেন যে কে? সামনে ইমাম, পিছনে মুসল্লি, একজনই তার কথায় ঈমান আনছে, জন্য চলে যাচ্ছে, আর কেউ শোনে নাই। হঠাৎ করে একটা দল দেখা যাবে, যেই দলের লোক হলো একজন, লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ নাই। বলা হবে মান হাজার রজুল, উনি কে? এরপরে বলা হবে উনি একটা জামানার নবী ছিল, আপনি যেমন নবী, উনিও একটা নবী, অথচ তার দাওয়াতে কেউ সাড়া দেয় নাই, একাই জান্নাতে চলে যাচ্ছে। আর ফেব্রুয়ারিতে 2টা ভোটের আশায় মালায়নকে দাঁড় করায় দিয়ে বলতেছে সংসদে ইসলাম কায়েম করে ফেলবো। রাগ করলেন মনে হয়? মুসলমান, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ তারা ঈমান আনার পরেও তারা মুশরিক, শিরক করে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান জানে না। আমার হাতে একটা মাইক দিয়ে দিবেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, প্রত্যেকটা লোকের কাছে একা একা করে ব্যালট বাক্সের মতো ফাঁকে ডেকে নিয়ে বলবো, বলেন তো তাওহীদ কাকে বলে, ঈমান কাকে বলে? আকীদার বিচারে এখানে মুসলমান খুঁজে পাওয়া কঠিন আছে। ও মুসলমান, কোন একজন লোক জানি কাগজে কলমে মুখস্থ একটা বলি শিখায় দিয়ে গেছে, আমাদের এই দেশ নাকি 95% মুসলমান, বলে কিনা? কেউ বলে 95, কেউ বলে 97, কেউ বলে 98, তবে সবাই বলে 90-এর উপরে। অথচ আমি জালসার মাইকে বলতেছি, এর থেকে মিথ্যা কথাই মাটির উপরে হতে পারে না, এর থেকে বড় নোংরা মিথ্যা কথা হতে পারে না। এই দেশ 90% উপরে মুসলমান, এটা মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আল্লাহি, আল্লাহর কসম, এর থেকে মিথ্যা কথা হতে পারে না যে আমাদের দেশ নাকি 90% উপরে মুসলমান। এই 90% মুসলমানকে শতকরা হিসেবে যদি করেন, 98 জন নামাজ পড়ে না, 99 জনের সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই। আছে? কোরআন শুদ্ধ করে পড়তে জানে? এই তো এই জাতি মুসলমান আমাদের, আর আমাদের কাগজে কলমে লেখা আছে আমরা নাকি 90% উপরে মুসলমান। বুঝতেছেন আমার কথা? এর থেকে যদি আরো উলঙ্গ সত্য কথা শুনতে চান, আমাদের বাকি বক্তব্য ইউটিউব থেকে সিরিয়ালে দেখে নিন। এখন আমরা মা বোনদের ব্যাপারে একটু বক্তব্য দিই ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলতেছি, পর্দা করেন। ঘরের ভিতরে আপনার মর্যাদা, আপনি হলো রানী। বাপ বেঁচে আছে, বাপ খাওয়াবে, ভিক্ষা করে হলেও সে খাওয়াবে। তিনি মরে গেছে, বড় ভাই খাওয়াবে। বিয়ে হয়ে গেছে, স্বামী খাওয়াবে। স্বামী মরে গেছে, ছেলে খাওয়াবে। আপনি হলো রানীর বংশ, আপনি বসে বসে খালি রান্না করবেন আর অর্ডার করবেন, বলবেন এটা নিয়ে আসো। আল্লাহ আপনাকে এই সম্মান দিয়েছে। আর আপনি যখন ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন, অধিকার চাই, অধিকার চাই, তখন আপনি দোকানে দোকানে, অফিসে অফিসে আর বিভিন্ন তেল পাম্পে তেল বেচতেছেন, এই তো আপনার অধিকার। ঢাকা শহরে বড় বড় সুপার শপ, এই সুপার শপে লোকজন বাজার করতে ঢুকবে, ওই দরজাটা টান দিয়ে দিচ্ছে হলে একটা মহিলা। অধিকার নেন এখন?